সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আচ্ছা, তাহলে আমরা আগের যে প্রিভিয়াস ক্লাসটা কি নিয়েছিল, বিভার্বস উইথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স, ঠিক আছে। তো সেই ক্লাসে কিন্তু আমি কোনো রকম এক্সাম্পলস দিই। আমি বলেছিলাম যে আমি আজকে এই ক্লাসটাতে শুধুমাত্র কনসেপ্টগুলো ক্লিয়ার করব, তারপর পরের যে ক্লাসটা আছে সেখানে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। তার কারণটা হচ্ছে একটাই, কারণ আমি চাইছি যে তোমরা আগে যে ছোটোখাটো যে বেসিক্সগুলো আছে সেগুলো শিখে নাও, তারপরে আমি এক্সাম্পলের সঙ্গে তোমরা কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সো আমি তোমাদের জন্য এক্সাম্পলসগুলো রেডি করেছি। এবার আমি সেটা এমনভাবে রেডি করেছি যে আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নিজেরাও ট্রাই করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিভার্বস উইথ প্রেজেন্ট এন্ড পাস্ট টেন্স। আচ্ছা, বলে রাখি আমার এখানে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কিন্তু সবকটা কিন্তু প্রেজেন্ট টেন্সের উপরে বেস করা আছে, ঠিক আছে। কারণ আমি প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স দুটোই কিন্তু একই সিকুয়েলের মধ্যে রাখবো, আগে পরে করে রাখবো। তাই আমি আগে এখানে যতগুলো সেন্টেন্স আছে সেগুলো সবকটাই কিন্তু প্রেজেন্ট টেন্সেরই আছে। তাই আমি আগে বলে রাখছি তাহলে প্রেজেন্ট টেন্সে বিভার্বসগুলো কি কি, প্রেজেন্ট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সের যে বিভার্বসগুলো সেগুলো আমি আগে একটু সাইডে লিখে দিই, ঠিক আছে। আচ্ছা, am, is, are, ওকে। এই am, is, are হচ্ছে বেসিক্যালি সিম্পল প্রেজেন্ট টেন্সে বিভার্বস। আচ্ছা, আর পাস্ট টেন্সের গুলো কি কি ছিল, was and were, ঠিক আছে। তাহলে এই এখানে যতগুলো সেন্টেন্স আছে সেগুলো যদি সব প্রেজেন্ট টেন্সের উপরে আছে, তাহলে এই দুটো আমরা কিন্তু এখন ইউজ করব না, ওকে। এই তিনটের মধ্যে যে কোনো এখানে একটা একটা করে বসতে পারে, ঠিক আছে। সেটা তাহলে আমরা চলো যাই তাহলে, ওকে। তাহলে ফার্স্টে যে সেন্টেন্সটা আছে আই ড্যাশ আ স্টুডেন্ট, আই ড্যাশ আ স্টুডেন্ট, তাহলে এই যে সেন্টেন্সটা আছে সেখানে তাহলে আমাদের কি করতে হবে, বি ভার্ব প্লেস করার আগে আমাদেরকে যেটা আগে আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে কি, যে সাবজেক্টের পার্সন আর নাম্বারটা কি, ঠিক আছে। সেটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আই, তাহলে এটা তোমরা অলরেডি জেনেই গেছো যে তোমরা যদি আগের ক্লাসটা ভালো করে শুনে থাকো বা দেখে থাকো তাহলে তোমরা এটা অবশ্যই বুঝে গেছো যে আই হচ্ছে বেসিক্যালি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কোন বিভার্বটি ইউজ করব, সেটা হচ্ছে কি am। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম যে আই এতটাই স্পেশাল যে সেখানে আই এর জন্য বেসিক্যালি একটা স্পেশাল বিভার্ব করা হয়েছে যেটা অন্য কারোর সঙ্গে ইউজ হবে না, am শুধুমাত্র কিন্তু আই এর সঙ্গে ইউজ হবে, ওকে। তাহলে কি আই অ্যাম এ স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আমি হই একজন স্টুডেন্ট। আমি আগেই বলেছিলাম বিভার্ব মানে হচ্ছে কি হয় বা হওয়া, ঠিক আছে, ওকে। নেক্সট সেন্টেন্স আমি যাচ্ছি, হি ড্যাশ আ কাইন্ড পারসন, ওকে। তাহলে হি ড্যাশ আ কাইন্ড পারসন, তাহলে হি এর নাম্বারের পার্সেন্টে কি আমাদের আগে ডিসাইড করতে হবে। তাহলে হি হচ্ছে বেসিক্যালি তোমরা অবশ্যই জেনে গেছো যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা কি বিভার্ব ইউজ করব, ইয়েস ইউ আর কারেক্ট, হি ইজ আ কাইন্ড পারসন। তার মানে কি হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা বিভার্ব ইউজ করছি ইজ, ওকে। আচ্ছা, এবার আসছি ইউ, ইউ এর পারসন এন্ড নাম্বার কি, ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার এন্ড প্লুরাল সবকিছুই হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমি নিই তাহলে ইউ এর সঙ্গে তাহলে কি বসবে বিভার্ব, সেটা হচ্ছে কি আর। আচ্ছা, আমি বলেছিলাম আমাদের ফার্স্ট ক্লাসে যে ইউ এর সঙ্গে একটা এক্সেপশন আছে, সেটা কি যে আর বেসিক্যালি আমরা কাদের সঙ্গে বোঝাচ্ছি, যে নাম্বারগুলো পার্সেন্টের যে নাম্বারগুলো প্লুরাল আছে তাদের সঙ্গে আমরা কি ইউজ করব, আর ইউজ করব, ঠিক আছে। কিন্তু ইউ হচ্ছে সিঙ্গুলার। তোমরা যদি ফার্স্টের ভিডিওটা মন দিয়ে শোনো তাহলে কিন্তু আমার এখানে আর এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। তোমরা আমি রিকোয়েস্ট করব যদি যে ইউ এর যে এক্সেপশনটা আছে সেটা যদি তোমাদের আরেকটু ভালো করে ক্লিয়ার করতে চাও তোমরা কিন্তু আমার যে ফার্স্ট ক্লাস যেটা আছে যে বিভার্বসের যে মেইন হিন্টগুলো দেওয়া আছে, যে টোটালি যে am, is, are, was, were এইসব নিয়ে যে ডিটেইল যে ডিসকাশনটা আছে সেটা যদি তোমরা দেখতে পারো তাহলে কিন্তু তোমরা এই এক্সাম্পলটা একদম ইজিলি কিন্তু কানেক্ট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউ আর মাই ফ্রেন্ড, তাহলে এক্সেপশনটা কি ছিল যে ইউ যদি সিঙ্গুলার হয় কিন্তু সাউন্ডসের জন্য শুনতে যাতে ভালো লাগে বা সেন্টেন্সের যে টোটাল একটা প্রপার মডিফিকেশনের জন্য কিন্তু ইউ এর সঙ্গে আর ইউজ করা হয়েছে, ওকে।
আচ্ছা, নেক্সট সেন্টেন্সে আমি যদি আসি তাহলে হচ্ছে উই ড্যাশ রেডি। ওকে, তাহলে উই হচ্ছে কি, উই এর পার্সনের নাম্বার কি, উই হচ্ছে বেসিক্যালি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। আচ্ছা, উই উই কেন ফার্স্ট পার্সন প্লুরাল সেটাও কিন্তু আমার ক্লাসে আমার সেই লেসনে ডিসকাশন করা আছে। তোমরা কিন্তু, আমি আবারও বলছি, এই গ্রামার বেসিক্যালি হচ্ছে না সেই আমাদের, আমরা যেমন এখন ওটিটিতে ওয়েব সিরিজ দেখছি বা যে সিকুয়েল ফিল্মগুলো আছে, সিকুয়েল ওয়েব সিরিজগুলো আছে, যে একটা সিজনের সঙ্গে যদি একটা সিজন যদি না দেখে যদি আমরা সুইচ করে অন্য সিজন দেখতে যাই, আমরা কিন্তু কানেক্ট করতে পারবো না, ঠিক আছে? তাই সেরকম এই আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু বেসিক্যালি সেরকম জিনিসই, মানে ফার্স্টের সিজন যদি আমরা ভালো করে না দেখি, সেকেন্ডের সিজন কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে যে ফার্স্ট লেসনটা দেওয়া আছে সেটা কিন্তু তোমরা কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা, তাহলে উই এর সঙ্গে কি যাবে? উই এর সঙ্গে যাবে আর, কারণ উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। কেন ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার? ফার্স্ট যেহেতু শুনতে পাচ্ছি, আই যেহেতু সিঙ্গুলার, তাহলে ফার্স্ট পার্সন প্লুরাল, তাহলে ফার্স্ট পার্সন আবার প্লুরাল কি করে হয়? এটা আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন আসছে। তাই আমি বললাম যে লেসনগুলো ভালো করে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, উই আর রেডি, যেহেতু উই যেহেতু একটা প্লুরাল নাম্বার, তাই আমরা আরটা ইউজ করছি। ওকে, লাস্ট এক্সাম্পল হচ্ছে দে। আচ্ছা, দে এর পার্সনের নাম্বার কি আমরা অলরেডি জেনে গেছি। দে এর পার্সনের নাম্বার হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে থার্ড পার্সন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা কি ইউজ করব? বিভার আর। এক্স্যাক্টলি তাই, দে আর প্লেয়ার্স, তারা হয় প্লেয়ার্স। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি চেষ্টা করলাম যতটা কম সময়ের মধ্যে তোমাদেরকে এক্সাম্পলগুলো এক্সপ্লেন করার, তো সেগুলো আমি করলাম। আচ্ছা, এখানে আমি প্রেজেন্ট টেন্সের এক্সপ্লেনেশনগুলো দিলাম উইথ এক্সাম্পলস। আমি এর নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে পাস্ট টেন্সের বিভাগগুলো আমরা কিভাবে ইউজ করবো সেটা আমি